সিনেমার একেবারে শুরুতে আমরা প্রফেসর জোসেফকে দেখি। সে তার মার্সিডিজ গাড়িতে বসে একটা ছবি দেখছে। এই ছবিতে তিনটা কুকুর আসলে এমন একটা অদ্ভুত পজিশনে দাঁড়িয়ে আছে, যেখানে একটা কুকুরের পেছনে আরেকটা এবং তার পেছনে আরেকটা দাঁড়িয়ে আছে, ঠিক একটা চেইনের মতো। এমন সময় দেখতে দেখতে সেখানে একটা ট্রাক এসে থামে, আর এই ট্রাকের ড্রাইভার জঙ্গলের দিকে টয়লেট করতে যায়। তখন আমরা দেখি প্রফেসর জোসেফ তার গাড়ি থেকে নেমে একটা বন্দুক বের করে সেই লোকটার দিকে টার্গেট করে। পরের সিনে আমরা দুজন মেয়েকে দেখি, আর এদের একজনের নাম জেনি এবং অপরজনের নাম লিন্ডসে। এরা দুজন আমেরিকা থেকে জার্মানিতে ঘুরতে এসেছে। এখন এরা একটা পার্টি সেলিব্রেট করতে ক্লাবে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর যে জায়গায় তাদের যেতে হবে সেটার লোকেশন লিন্ডসি ফোন করে কারো কাছ থেকে নিচ্ছিল। যদিও এরা বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে বেড়ায়, কিন্তু তারপরেও জার্মানির ব্যাপারে তাদের আইডিয়া অনেক কম। এখন এর একটা গাড়ি রেন্ট করে সেই পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা এই পার্টির একজ্যাক্ট লোকেশন জানে না, তাই এরা একটা জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে অনেক দূর এগিয়ে যায়। এখন আমরা বুঝতে পারি এরা রাস্তা হারিয়ে ফেলেছে। এরা অনেক বড় বিপদে পড়ে গেছে, কারণ যখন জেনি গাড়িটা ইউটার্ন নেয় তখন তাদের গাড়ি পাংচার হয়ে যায়। এরা কার রিপেয়ারিং এর জন্য ফোন করে, কিন্তু এই জঙ্গলের ভেতরে কোনো নেটওয়ার্ক নেই। এখন এরা এমন একটা রাস্তা আটকা পড়ে গেছে যেখানে আশেপাশে কেউই থাকে না। চারিদিকে যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। তাই এরা ডিসাইড করে এখন তারা গাড়িতেই থাকবে, আর যদি কেউ এই রাস্তা দিয়ে যায় তাহলে তার কাছে হেল্প চাইবে। কিছু সময় পরে সেখানে একটা গাড়ি আসে, আর এরা সেই গাড়িটার মালিকের কাছে সাহায্য চায়। এই গাড়িতে একজন বয়স্ক লোক বসে আছে। এখন এই বৃদ্ধ এই মেয়েগুলোকে দেখে অদ্ভুত ইশারা করতে শুরু করে, এজন্য মেয়েরা ভয় পেয়ে যায়। তাই তারা গাড়িটা ভেতরে থেকে লক করে বসে থাকে। এখন এই বৃদ্ধ বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে এরা গাড়ি থেকে নামে, আর আশেপাশে কোনো বাড়ি আছে কিনা খুঁজতে শুরু করে, যাতে করে তারা ফোন করে সাহায্য ডাকতে পারে। এখন রাত অনেক হয়েছে, আর এরা জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটার পরে এরা একটা বাড়ি দেখতে পায় যেখানে লাইট জ্বলছে। এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়, তাই তারা সেই বাড়িটার দিকে হাঁটতে শুরু করে। কিন্তু তখন হঠাৎ করে সেখানে মুষলধারে বৃষ্টি নামে, আর এরা সেই বাড়িটা পর্যন্ত পৌঁছানোর আগে সম্পূর্ণভাবে ভিজে যায়। এরা সেই বাসাটাতে গিয়ে দরজায় নক করে, আর এই বাড়িটার ভেতর থেকে প্রফেসর জোসেফ বের হয়ে আসে। এখন এরা তাদের প্রবলেমের ব্যাপারে প্রফেসর জোসেফকে জানায়, আর তারা বলে যে তারা ইমার্জেন্সি কার রিপেয়ারিং এর লোকজনকে ডাকার জন্য একটা ফোন করবে। মেয়েরা ভিজে গেছে এবং বিপদে পড়েছে, তাই প্রফেসর তাদের বাড়ির ভেতরে আসতে বলে। এখন মেয়েরা প্রফেসরের বাড়ির ভেতরে এসে দেখে প্রফেসরের দেয়ালে অদ্ভুত অদ্ভুত সব পেইন্টিং ঝুলছে। মেয়েরা এই পেইন্টিং গুলো খুব মনোযোগ দিয়ে দেখে। এখানে থাকা প্রত্যেকটা পেইন্টিং অনেক ডিস্টার্বিং। এখন প্রফেসর মেয়েদের জিজ্ঞেস করে, তোমরা কি ট্রাভেলার? উত্তরে এরা জানায়, আমরা নিউ ইয়র্ক থেকে এখানে এসেছি। আমরা জার্মানি খুব ভালো করে ঘুরে দেখতে চাই। মেয়েরা আবারও প্রফেসরকে কার সার্ভিসের লোকদের ফোন করে ডেকে আনতে বলে, কিন্তু প্রফেসর মেয়েদের কোনো কথা না শুনে তাদেরকে ইগনোর করে, আর সে মেয়েদের জিজ্ঞেস করে, তোমরা দুজন কি রিলেটিভ? উত্তরে মেয়েরা জানায়, আমরা রিলেটিভ নই, আমরা দুজন ফ্রেন্ড। এখন প্রফেসর উঠে কিচেন থেকে মেয়েদের জন্য পানি আনার জন্য যায়, আর সে কাউকে ফোন করে। এটা দেখে লিন্ডসি ও জেনির মনে হয় প্রফেসর হয়তো কার রিপেয়ারের লোকজনদের ফোন করছে। এখন আমরা দেখি প্রফেসর জোসেফ এদের পানিতে ড্রাগ মিশিয়ে দেয়। যখন এই পানিটা মেয়েদের দেয়া হয় তখন লিন্ডসি সম্পূর্ণ পানি খেয়ে ফেলে, কিন্তু জেনির হাতে যে গ্লাসটা আছে সেটা হাত লেগে নিচে পড়ে যায়। এটা দেখে প্রফেসর তাদের উপরে অনেক রুটলি চিৎকার করে ওঠে। এরপর সে পানি পরিষ্কার করার জন্য টাওয়াল নিতে বেসমেন্টে যায়, কিন্তু বেসমেন্টে এসে সে একটা ইনজেকশনের সিরিঞ্জে একটা মেডিসিন ভরে নেয়, আর এদিকে লিন্ডসির উপরে সে ড্রাগের ইফেক্ট হতে শুরু করেছে। এখন সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু জেনির কোনো কিছুই হয় না। তাই জেনি বারবার প্রফেসরকে ফোন করতে বলে, কিন্তু প্রফেসর এতে রাজি হয় না। আর তখন প্রফেসর সে ইনজেকশন জেনির ঘাড়ে ইনজেক্ট করে দেয়। এর ফলে সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা প্রফেসরকে ব্রেকফাস্ট করতে দেখি। অন্যদিকে জেনি এবং লিন্ডসি প্রফেসর জোসেফের লেবে চোখ খুলে তাদের বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে, আর এরা দেখে এদের দুজন ছাড়াও এখানে একজন লোককেও বেঁধে রাখা হয়েছে। আমরা বুঝতে পারি এই লোকটা আর কেউ নয় বরং সেই ট্রাক ড্রাইভার যাকে আমরা সিনেমার একেবারে শুরুতেই দেখেছিলাম। এখন প্রফেসর জোসেফ এখানে আসে এবং সে এই ট্রাক ড্রাইভারকে বলে, তোমার ডিএনএ ম্যাচ করছে না, তাই এখন তোমাকে শেষ করে দেওয়ার সময় এসেছে। এটা বলে সে একটা পয়জনাস ইনজেকশন তার ভেইনে ইনজেক্ট করে দেয়, আর সে দেখতে দেখতে ছটফট করতে করতে শেষ হয়ে যায়। তারপর প্রফেসর জোসেফ সেই ড্রাইভারের লাশটা তার গার্ডেনে কবর দিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি প্রফেসর জোসেফ তার ইনজেকশনের সাহায্যে আরেকজন লোককে অজ্ঞান করে নিয়ে এসেছে, আর এই লোকটা জাপান থেকে এখানে অর্থাৎ জার্মানিতে বেড়াতে এসেছিল। এখন তাকে জেনি এবং লিন্ডসির পাশে খালি বেডে শুইয়ে দেওয়া হয়। রাতে যখন জেনি এবং লিন্ডসি ঘুম থেকে জাগে তখন তারা চিৎকার করতে শুরু করে, কারণ তারা জানে না প্রফেসর তাদের সাথে আসলে কি করবে। কিন্তু তখন প্রফেসর তাদের সামনে আসে, আর তাদের কনফিউশন দূর করার জন্য সে কি করতে চায় সেটা বলতে শুরু করে। এখন সে নিজেকে ইন্ট্রোডিউস করে জানায় যে তার নাম হলো প্রফেসর
জোসেফ, আর সে একজন রিটায়ার্ড সার্জন। সে আসলে একজন পাগল ডক্টর। তার সব থেকে অদ্ভুত প্রফেশন হলো কোনো জীবিত প্রাণীকে নিজেদের মাঝে জুড়ে দিয়ে সেগুলো টেস্ট করে দেখা। কিছু সময় আগে সে 3টা কুকুরকে একটা আরেকটার সাথে অ্যাটাচ করে দিয়েছিল। এখন এই পাগল প্রফেসর এই অপারেশনটা জেনি, লিন্ডসি এবং সেই জাপানিজ লোকটার উপরে করতে চায়, কারণ এদের 3 জনের স্কিন টিস্যু নিজেদের মাঝে ম্যাচ করেছে। এখন প্রফেসর এদের 3 জনকে এই অপারেশনের ব্যাপারে ডিটেইলস ইনফরমেশন দিতে শুরু করে, আর সে বলে সবার প্রথমে সে এদের হাঁটুর লিগামেন্ট সরিয়ে দিবে। আর এই লিগামেন্ট হলো শরীরের ওয়েট ধরে রাখার একটা বিশেষ প্রক্রিয়া, আর এটা সরিয়ে দিলে কোনো মানুষ কখনোই দাঁড়িয়ে থাকতে পারবে না। এরপর সে বলে সাবজেক্ট বি এর মুখের ভেতর থেকে সবগুলো দাঁত এবং চল সরিয়ে দিবে। এরপরে সাবজেক্ট বি কে সাবজেক্ট এ এর বেকের সাইডে অ্যাটাচ করে দিবে, আর ঠিক একই ভাবে সাবজেক্ট বি এর বেকের সাইডে অ্যাটাচ করে দিবে সি কে। এরপর সে তাদের হিপের স্কিন সরিয়ে তাদের চোয়াল থেকে স্কিন রিমুভ করে একসাথে লাগিয়ে দিবে, আর সেই 3 জনকে এমন ভাবে কানেক্ট করে দিবে যেমনটা এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে। আর এর ফলে এটা হবে যে যখন সাবজেক্ট এ খাবার খাবে তখন সেটা তার পেটের মধ্যে গিয়ে যখন হিউম্যান ওয়েস্ট হয়ে যাবে তখন সেটা সাবজেক্ট বি এর মুখ দিয়ে তার পেটে যাবে, আর ঠিক সেম ভাবে সাবজেক্ট বি এর পেট থেকে সাবজেক্ট সি এর মুখ দিয়ে সাবজেক্ট সি এর পেটে যাবে। আর এই ব্যাপারটা খুবই ডিসগাস্টিং এবং চিপ। এটা কোনো নর্মাল মানুষ করতে পারে না। যেহেতু প্রফেসর একজন পাগল ডক্টর, তাই সে এরকম ভয়ঙ্কর এবং নোংরা একটা এক্সপেরিমেন্ট করতে পারে, আর হিউম্যান বডিতে এটা তার প্রথম এক্সপেরিমেন্ট। এখন সে সবার প্রথমে সেই জাপানিজ লোকটাকে লেথার্জিক্যাল ইনজেকশন দেয়, যে জন্য লোকটা অজ্ঞান হয়ে যায়। তখন লিন্সি জোরে জোরে চিৎকার করতে থাকে, তখন প্রফেসর তার কাছে আসে আর তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এমন সময় লিন্সি তার দাঁতের সাহায্যে রশি খুলে সেখান থেকে পালিয়ে যায়। তার হাতে স্যালাইন লাগানো আছে, যে জন্য তার সেখানে লেগে চামড়া উঠে যায় আর অনেক ব্লিডিং হতে থাকে। তখন সে ছুটতে ছুটতে একটা ঘরে আসে, আর এই ঘরের দরজা আটকে দেয়, কিন্তু প্রফেসর সেই রুমের জানালা ভেঙে ভেতরে চলে আসে। এটা দেখে লিন্সি সেখান থেকেও পালিয়ে যায় আর একটা সুইমিং পুলে পড়ে যায়। প্রফেসর সেখানেও তার গান নিয়ে চলে আসে। এখন সে সম্পূর্ণ পুলটাকে কাভার করে দিতে থাকে, কিন্তু তখন ইলেকট্রিসিটি চলে যায়, আর এই সুযোগে লিন্সি সেখান থেকেও পালিয়ে যায়। এখন সে পালিয়ে প্রফেসরের লেবে এসে জেনিকে খুলে দেয়, কারণ জেনি সেই ইনজেকশনের জন্য অজ্ঞান হয়ে গেছে। লিন্সি কোনো মতে জেনিকে টেনে বাইরে নিয়ে আসে, কিন্তু তখন প্রফেসর এখানে চলে আসে আর তার বন্দুকের সাহায্যে লিন্সিকেও সেই ইনজেকশন পুশ করে দেয়, আর এর ফলে সেও অজ্ঞান হয়ে যায়। এখন প্রফেসর আবারও এদের দুজনকে তুলে লেবে নিয়ে আসে। কিছুক্ষণ পরে সে এদের অপারেশন শুরু করে দেয়। সবার প্রথমে এদের হাঁটু থেকে লিগামেন্ট সরিয়ে ফেলে, এরপরে দাঁত ও মাড়ি তুলে ফেলে। সে মার্কারের সাহায্যে তাদের শরীরে মার্ক করে, তারপর সে তাদের হিপ এবং ফেস থেকে চামড়া তুলে ফেলে, আর যতটুকু প্রয়োজন মাংসও তুলে ফেলে। এটা অনেক লম্বা একটা অপারেশন প্রসেস। এখন সিন চেঞ্জ হয়, আর আমরা কিছুদিন পরে প্রফেসরকে ড্রিঙ্ক করতে দেখি, আর তার সামনে তার বানানো হিউম্যান সেন্টিপিড মেঝেতে শুয়ে আছে। এদের 3 জনের ক্ষত এখনো সঠিকভাবে হিল হয়নি, কিন্তু তারপরেও সে এদের জোর করে দাঁড় করানোর চেষ্টা করে। সে এদের এমন ভাবে জুড়ে দিয়েছে যে সবার সামনে সেই জাপানি লোকটা, মাঝখানে লিন্সি এবং সবার শেষে জেনি। জেনি পেছনে থাকার কারণে সে এখন এই সেন্টিপিডের টেল অর্থাৎ লেজ হয়ে গেছে। আমরা দেখি এদের অনেক যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তারপরও প্রফেসর এদেরকে তুলে দাঁড় করিয়ে তাদের ছবি তুলে। এরপর এদের 3 জনকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে তাদের দেখায়। এরা 3 জন এদের এরকম ভয়ানক পরিস্থিতি দেখে কান্না করতে থাকে। প্রফেসর এদের একটা খাঁচার ভেতরে বন্দি করে রাখে। শুধু তাই না, এদের সাথে এমন ব্যবহার করে যেন এরা কোনো মানুষ নয়, বরং কোনো পশু। আর এরকম ভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। প্রফেসর জাপানিজ লোকটাকে এমন করে খেতে দেয় যেন সে একটা কুকুর। এখন প্রফেসর সেই জাপানিজ লোকটার চোয়াল ভেঙে দেয়। আমরা দেখি প্রফেসর এদের সাথে প্রচন্ড মিসবিহেভ করে, আর এরপরে এদের নিয়ে বাইরে আসে। তখন জাপানিজ লোকটার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু তার সব হিউম্যান ওয়েস্ট লিন্সির মুখের ভেতরে চলে যায়, আর কোনো উপায় না পেয়ে লিন্সিকে সেগুলো খেয়ে ফেলতে হয়। এটা দেখতে এবং শুনতে প্রচন্ড ডিসগাস্টিং ফিল হয়। কিছুদিন পরে প্রফেসর এদের চেক আপ করে, আর সে বুঝতে পারে জাপানিজ লোকটা তো একেবারে সুস্থ আছে, কিন্তু লিন্সির কন্ডিশন অনেক খারাপ, কারণ তার কনস্টিপেশন হয়েছে, আর সে জোর করে তার হিউম্যান ওয়েস্ট আটকে রেখেছে। অন্যদিকে জেনি, যার কাছে কোনো রিসোর্স বা পাওয়ার যাচ্ছে না, সে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। শুধু তাই না, জেনির ঘা এখন পর্যন্ত হিল হয়নি। এটা দেখে এরকম মনে হচ্ছে যেন সে খুব দ্রুত মারা যাবে। তাই এখন প্রফেসর জেনির জায়গায় অন্য কাউকে রিপ্লেস করতে চাইছিল, কিন্তু তখন হঠাৎ করে তার দরজায় কেউ নক করে। তখন প্রফেসর দরজা খুলে দেখে এখানে 2 জন পুলিশ অফিসার এসেছে। আসলে এই পুলিশ অফিসার জেনি এবং লিন্সিকে এখানে খোঁজার জন্য এসেছে, কারণ তারা বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছে, আর তাদের গাড়ি প্রফেসরের বাসা থেকে কিছুটা দূরে রয়েছে। এখন প্রফেসর পুলিশ অফিসারদের জানায় সে একজন ডক্টর, আর সে তার ফিল্ড ওয়ার্কে এত বেশি ব্যস্ত থাকে যে সে বাইরে যাওয়ার সময় পায় না। শুধু তাই না, সেই মেয়েগুলোর ব্যাপারেও কোনো কিছুই জানে না। তখন প্রফেসর এই পুলিশ অফিসারদের ড্রিঙ্ক করার অফার দেয়, কিন্তু পুলিশ অফিসাররা জানায় তারা
তারা কফি খেতে চায়। উত্তরে প্রফেসর বলে, আমার এখানে কফি নেই, শুধু পানি খেতে পারেন। আর এটা শুনে পুলিশ অফিসারদের সন্দেহ হয়। তখন প্রফেসর পানিতে ড্রাগ মিক্স করে পুলিশ অফিসারদের কাছে নিয়ে আসে। তখন পুলিশ অফিসার প্রফেসরকে বলে, কেউ একজন তোমার বাসা থেকে সেই হারিয়ে যাওয়া মেয়েদের চিৎকার শুনতে পেয়েছিল। শুধু তাই না, তোমার গাড়ি সেই ট্রাকটার পাশে ছিল যেখান থেকে সেই ট্রাক ড্রাইভার হারিয়ে গেছে। এটা শুনে প্রফেসর অনেক জোরে চিৎকার করতে থাকে আর পুলিশ অফিসারদের পানি খেতে বলে। এটা দেখে একজন পুলিশ অফিসার সে পানির গ্লাস ছুঁড়ে ফেলে। এখন প্রফেসর সেটা পরিষ্কার করার জন্য টাওয়াল নেওয়ার জন্য যায়, আর এই অজুহাতে সে একটা ইনজেকশনে ওষুধ ভরে এখানে নিয়ে আসে, যার মাধ্যমে সে পুলিশ অফিসারদের অজ্ঞান করতে পারবে। কিন্তু এবার সে সেই পুলিশ অফিসারের সামনে এক্সপোজ হয়ে যায়। এখন সেই পুলিশ অফিসারকে বলে, আপনারা যে কেউ কোনো কারণ ছাড়াই কাউকে বিরক্ত করতে পারেন না, আর কোনো ওয়ারেন্ট ছাড়া আপনি আমার উপরে কোনো অভিযোগও করতে পারেন না। তাই এখন এরা তাদের ওয়ারেন্ট আনার জন্য চলে যায়। পরের দিন আমরা দেখি প্রফেসর তার ল্যাবে ফিরে আসে, কিন্তু সে এখানে তার বানানো হিউম্যান সেন্টিপিডদের দেখতে পায় না, কারণ এরা তিনজন লুকিয়ে পড়েছে। আর তখন হঠাৎ করে সেই জাপানিজ লোকটা একটা সার্জিক্যাল নাইফ প্রফেসরের পায়ের মধ্যে স্টেপ করে দেয়, যার ফলে সে নিচে পড়ে যায়। আর তখন এই জাপানিজ লোকটা প্রফেসরের গলায় কামড়ে ধরে সেখান থেকে মাংস তুলে ফেলে। এরপরে এরা তিনজন ধীরে ধীরে উপরে যাওয়ার চেষ্টা করে। যেহেতু এদের অপারেশন করা হয়েছে আর এরা অনেক দুর্বল, তাই তারা সিঁড়ি বেয়ে উঠতে পারছিল না। তাদের স্টিচ করা জায়গা থেকে অনেক ব্লিডিং হচ্ছে, কিন্তু তারপরেও যখন এরা কষ্টে শিষ্টে সিঁড়ি বেয়ে প্রায় উপরে উঠে গিয়েছিল, তখন প্রফেসর পেছন থেকে এসে সিঁড়িতে পড়ে থাকা এদের রক্ত চাটতে শুরু করে। এখন জাপানিজ লোকটা অনেক কষ্টে একটা জানালার কাছে এসে সেটার কাঁচ ভেঙে ফেলে, কিন্তু প্রফেসর সেখানেও চলে আসে। এখন সেই জাপানিজ লোকটা একটা ভাঙা কাঁচ দিয়ে তার গলাটা কেটে ফেলে, যার ফলে সে সেখানেই শেষ হয়ে যায়। এমন সময়ে সেই পুলিশ অফিসার সার্চ ওয়ারেন্ট নিয়ে আবারও ফিরে আসে, কিন্তু তারা এখানে কোনো কিছুই দেখতে পায় না। এরা সেই প্রফেসরের ল্যাবে আসে, কিন্তু এখানেও তারা কাউকেই খুঁজে পায় না। কিন্তু তখন এখানে একজন পুলিশ অফিসারের প্রফেসরের দেয়া ড্রাগ মেশানো পানি খাওয়ার জন্য শরীর খারাপ হতে শুরু করে। দ্বিতীয় অফিসার যখন সারা বাড়ি সার্চ করছিল, তখন সে প্রফেসরের বানানো সেই হিউম্যান সেন্টিপিড অর্থাৎ সেই অসহায় তিনজন মানুষকে খুঁজে পায়, কিন্তু তাদের অবস্থা এখন অনেক খারাপ। এখন এই অফিসার প্রফেসরকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের কাছে আসে, যেখানে প্রফেসর বসে আছে, আর সে সেই দ্বিতীয় পুলিশ অফিসারকেও শেষ করে দিয়েছে। প্রফেসর প্রথম পুলিশ অফিসারের পিস্তল দিয়ে দ্বিতীয় পুলিশ অফিসারকে গুলি করে, আর দ্বিতীয় পুলিশ অফিসারও প্রফেসরের মাথায় গুলি করে দেয়, যে জন্য এখন এরা দুজনই শেষ হয়ে যায়। এখন আমরা দেখি প্রফেসর জোসেফের বানানো হিউম্যান সেন্টিপিড ছাড়া এখানে আর কেউই জীবিত নেই, আর এটা দেখিয়ে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।